তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো এখন হচ্ছে সকালবেলা, আজকে বৃহস্পতিবার। তো এই যে চা বসাই দিছি, আর আজকে ডিমের স্যান্ডউইচ বানাবো, তাই ডিমটা ভাইজে নিতেছি। তো আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। আর এই যে মিম নাস্তা করতেছে। তো এই যে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, নাস্তা করছি। তো এখন এই কাপড়গুলো ভিজানো ছিল, ধুইছি। তো ছাদে দিয়ে আসি, চলেন আমার সাথে। একটা রোদ উঠছে, রোদে তাকানো যাচ্ছে না। শীতকালের রোদ অবশ্য। কাপড়গুলো দেওয়া শেষ, জিনিসগুলো মারেনি। একটু আসতে তো এই যে আমাদের ফুল গাছটা আগেও তো দেখাইছিলাম। আর এই যে দেখেন একটা পুঁইশাক গাছ এমনি এমনি হয়েছে, মাশাআল্লাহ কত সুন্দর, ডাঁটাটা কত মোটা। এটা আমাদের টপ। আর ওই যে মরিচ ধরছে, কালো মরিচ। ওদিকে মেঘ করছে, এদিকে ছাদে গেছিলাম, এই জায়গায় ডিম আর পেঁপে সেদ্ধ দিচ্ছে মিমের বাবা, আর ভাতটাও হয়ে গেছে, তো নামাইনি। তো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, চুলে নিচ্ছি। এবার হলুদ মরিচ লবণ দিয়ে ভাজা নেবো ভালোভাবে। আর এদিকে আলু কাটতে, আলুগুলো ধুয়ে নিতেছি, চুলাটা জ্বালাই দিচ্ছে। আজকে রান্না হবে হচ্ছে আলু দিয়ে, ডিম দিয়ে, আর ডাল আছে আগের। আর হচ্ছে পেঁপে সেদ্ধ দিচ্ছি, পেঁপে ভর্তা করবো শুকনো মরিচ দিয়ে। বল বল মিমির বাবা ডিম দেখে ভয় পাচ্ছে। দেখেন ডিমগুলো দিয়ে দেওয়া হয়েছে বাড়িতে। তো ওই চুলায় তো ডিমটা বাজে না, তো সেই চুলায় ডিমের তরকারিটা বসাই দিই। ব্যাস, পেঁয়াজ কিছু দিয়ে দিলাম। তো এই যে পেঁয়াজ কুচিটা ভালোভাবে বেজে নেবো। ডিমের তরকারি রান্না হবে আলু দিয়ে। তো পেঁয়াজটা তো ভাজা শেষ, হলুদের গুঁড়ো দিয়ে দেবো। তো মরিচের গুঁড়ো দিয়ে দিই, লবণ দিয়ে কষাই নেব। দিয়ে দিই আলুগুলো দিয়ে ভালোভাবে একটু কষাই, জল দিয়ে দেবো। তো আমাদের রান্না বাড়া গোসল টোসল সব কিছু শেষ। আজকে তো শর্টকাট রান্না, ডিম আলুর তরকারি। আর হচ্ছে আগের ডাল আসছিল, ডাল গরম করছি। আর এই জায়গায় পেঁপে ভর্তা করে নিতেছে মিমের বাবা, পেঁপে ভর্তা শুকনো মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে। তো আজকে সাধারণ রান্না, খাওয়া দাওয়া করে নিই। তো এই যে মিমো গোসল করে চলে আসছে, আর আলিফ খাওয়া দাওয়া করতে আসছে অলরেডি। আলিফের 3টা 20-এ কোচিং, তো আলিফ এখন চলে যাবে কোচিংয়ে। তা আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা করবো। তো এই তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো পরে এবার নামাজ পড়লাম আসরের। শুই নেই বলতে, একটু বসে বসে আর কি মোবাইলে কথা বলতেছিলাম, ভিডিও কল দিচ্ছিল আমার বোনের বাড়ি থেকে। তো ওর সাথে কথা বলতেছিলাম। ওইদিকে আসরে আজান হয়ে গেছে, নামাজ পড়লাম। তো এখন আবার মিম বায়না করতেছে যে ছাদে যাইবে। তো আমাদের গাছটায় অনেক দিন যাবত পানি দেওয়া হয় না,
তো চলেন আমরা সবাই ছাদে যাই, ছাদ থেকে ঘুরেও আসি, মনটা ভালো লাগবে। আর কিছুক্ষণ পর তো মাগরিবের আজান দিয়েই দেবে, তখন তো আবার নামাজ পড়তে হবে। আবার দেখা যায় ঘুমানোর তো টাইম নেই, টাইম যেহেতু ছোটো, তো নামাজ পড়লে আর ঘুম হয় না, আর ঘুম হইলে আর নামাজ হয় না। তো চলেন সবাই ছাদ থেকে ঘুরে আসি। আর এই যে মিম জানালায় দাঁড়াই আছে, আর মিমের বাবা ঘুমাইয়া আছে। তো আমরা তালা মেরে দিয়ে যাবো, নইলে আবার চোর ঢুকতে যাইবে। তো চলেন মিম আসো। এই যে ছাদে যেতেছি, সিঁড়ি ধরছি। গাছে পানি দিতে আছে মিম, সব একটা গাছে দিয়ে দিছো? হ্যাঁ, আর একটু পরে এইতে দেতা, অন্য গাছেও দেতা একটু একটু করে, তাহলে ভালো হতো। এই যে সূর্য ডুবো ডুবো, শীত শীত ভাব। ধনিয়া পাতা লাগাইছে মানুষেরা, মেহেন্দি পাতা। মগেটা নিয়ে আসো। আরো হাঁটবা? তুমি আসছো আর এখন যাবা না? আসো কা ভিডিওর মধ্যে রেকর্ড হয়ে গেছে ওইটা। ওই যে দুটো মুরগি, ওই সাথে চাবিটা থাকলে মুরগি দুটো দেখা যেত না? ওই দুটো মনে হয় মজা হইতেন না? সুন্দর আছে মুরগি দুটো, দেখা যায় না, বোঝা যায় না। দেখো মিম কত কাকাইছে ওই জায়গায়। ওই জায়গায় প্রতিদিনই কাক বসে, ওই জায়গায় একটা মানে সব পাখিগুলা সন্ধ্যায় এই জায়গায় ফেরত আসে। ওই যে গ্যান্ডারি গাছ, কত সুন্দর গ্যান্ডারি গাছ, মাশাআল্লাহ। ওই যে ওই সাদা গ্যান্ডারি গাছ আছে, আর ওই যে পাখির রাজ্য। আর ওই বড়টা হচ্ছে কমার্স কলেজ। না পড়ে যাবে, নিচে নামো। তোমার এত ভয়, নিচে নামো। মিম নিচে নামো। আবার ওই জায়গায় উঠছে কেন? এদিকে আসো। এই যে মিম কিতকিত খেলতে আছে। কি করবে ডাকেশ্বর ঘরে আর ছাদে, তাছাড়া তার কেউ নাই। এই যে সূর্যটা একবারে দেখতে, সেই কিতকিতের কোট ছিল কারা যেন, এটার মধ্যে মিম খেলতে আছে। কি খেলবা মিম? ময়লা লাগায় না শরীরে? তো মিম খেলাধুলো করতে থাক, কতক্ষণ বসবো, পরে যাব। তো এই যে এই জায়গায় বসছি, মিমের নিয়ে মিম একটু খেলাধুলো করুক, তারপর বাসায় যেয়ে মাগরিবের নামাজটা পড়বো। আসরের নামাজ পড়েই আসছি, তো এখন তো আর কোনো কাজ নাই। মাগরিব পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে মাগরিবের নামাজ পড়ে আবার মাগরিবের নামাজের পর নাস্তা, তারপর হচ্ছে প্লেট দুধ হবে, অন্য অন্য কাজকাম, ভাত রান্না করতে হবে, তরকারি গরম করতে হবে। আর এদিকে মুরগি ডাকতেছে, ছাদে অনেকগুলো মুরগি আছে, ওই পাশে আটকানো, মুরগি চড়ে নেবে এই জন্য। তো পরে খুললে দেখা মনে।
গাছের মাটির নিচে না একটা ছোট সাদা কালার শামুক ছিল বলে আমি তো অনেকক্ষণ ছিলাম ছাদে বসা। তো এই যে একটা হেলিকপ্টার আসছে, তো সন্ধ্যা হয়ে গেছে, সূর্যটা লাল হয়ে ডুবে গেছে। তো সবাই মিলে আড্ডা মারতার ছাদে, এই জন্য আর ভিডিও করবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।